শুভেন্দু অধিকারী, যাকে আমি বলি বিশ্বাসঘাতক, গদ্দার। এবং মনে রাখবেন, আমরা গদ্দার বলতে আমরা মির্জাফরের নাম নিই, যে ইংরেজের কাছে বাংলাকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু মনে রাখবেন, 100টা মির্জাফর মরলে একটা শুভেন্দুর জন্ম হয়। তৃণমূল কংগ্রেসে বাঘ ছিল, তারা বিজেপিতে গিয়ে বেড়াল হয়ে গিয়েছিল। বিরোধী দলনেতা তিনি বলেছিলেন, বাংলার লোক আমাদের ভোট দেয়নি, তাদেরকে শাস্তি দিতে হবে। 100টা গার্দার মির্জাফরের সাথে তুলনা করল শুভেন্দু অধিকারীকে প্রাক্তন বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার। তাহলে ভাবুন, শুভেন্দু অধিকারী তৃণমূল পার্টির সাথে কত বড় গাদ্দারি করেছে। যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন বাঘের মতো থাকতো, সেই শুভেন্দু অধিকারী আজ বিজেপিতে গিয়ে নিজেকে বাঘের মতো দেখালেও আসলে বিড়ালের মতো থাকে বিজেপি পার্টিতে। যত দিন যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপির কাছে খারাপ হয়ে যাচ্ছে। এই মঞ্চ থেকে জয়প্রকাশ মজুমদার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিয়েছে, যে কড়া ঘোষণা দিয়েছে, তাতে শুভেন্দু অধিকারীর রাতের ঘুম উড়ে গেছে। শুভেন্দু অধিকারীর গোপন তথ্য সব ফাঁস করে দেওয়ায় শুভেন্দু অধিকারী পুরোপুরি বিপদের মুখে পড়ে গেছে। প্রাক্তন বিজেপির নেতা ও বর্তমান তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দলের জন্য বিজেপিকে পরাজিত করার জন্য। আপনারা আর একটা কথা এখানে আলোচনা হয়েছে, আমার পরিচয় দিয়েছেন সহসভাপতি হিসেবে রাজ্যের, আমি আবার মুখপাত্রও বটে। আমি পদত্যাগ করা মুখপাত্র নই, পরিষ্কার বলে দিচ্ছি। তাই জন্যে বিজেপির সমালোচনা করতে আমার অসুবিধা হয় না। মনে রাখা দরকার, বিজেপি অনেক রকম প্ল্যান করে। আমি নিজে জানি, আমি বিজেপিতে ছিলাম, আপনারা জানেন সেটা। আমি যখন বিজেপিতে যোগদান করেছিলাম তখন বিজেপি ছিল 3% ভোটের দল। পরবর্তী ক্ষেত্রে তারা এসছে, প্রধান বিরোধী দল হয়েছে পশ্চিমবঙ্গে, ক্ষমতায় এসছে ভারতে। এবং ভোটের আগে আমরা দেখেছি তারা এক হাতে টাকার থলি আর এক হাতে ইডি সিবিআই নিয়ে বেরিয়ে পড়ে। ইংরেজিতে যাকে বলা হয় ক্যারট অ্যান্ড স্টিক, এক হাতে গাজর আর এক হাতে লাঠি, এটা বিজেপির নীতি। এবং এর আগে আমরা দেখেছি তারা ঝাঁপিয়ে পড়ে অন্যের দল ভাঙানোর জন্য। এবং সেই প্রসেস, সেই ঘটনা এবারও ঘটছে। আপনারা নানা খবর দেখছেন, দেখে ভাবছেন এটা কেন হচ্ছে। এটা হচ্ছে বিজেপির এইরকম একটা স্ট্র্যাটেজি থাকে, তারা এইভাবে টাকার থলি এবং ইডি সিবিআই এই যৌথভাবে তারা অন্য দলকে অ্যাটাক করে এবং ঠিক নির্বাচনের আগে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে সেই দল ভাঙানোর চেষ্টা করে। সেই পদ্ধতি এখনো বর্তমান এবং চলছে। কিন্তু আমাদের মাথার উপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এই নিয়ে চিন্তা করে আমরা চিন্তিত নই। তার কারণ আমার মনে আছে একটা সময় যখন মুকুল রায়কে বিজেপি নিয়ে বলেছিলেন কেল্লা ফতে হয়ে গেল, এবার আমরা তৃণমূল কংগ্রেসও থাকবে না, এবার শুধু থাকবে বিজেপি। হয়নি সেটা। যারা তৃণমূল কংগ্রেসে বাঘ ছিল তারা বিজেপিতে গিয়ে বেড়াল হয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন। আর একটা কথা আপনাদের জানানো দরকার, একটু আগে প্রদীপ দাস সবিস্তারে বলেছেন যে কিভাবে বঞ্চনা করা হচ্ছে, তার প্রকৃতিগত তথ্য দিয়েছেন। আমি বলবো পেছনের ঘটনাটা, যে যখন 2021-এ মমতা দি এক পা দিয়ে 213টা গোল দিলেন, ওরা 77-এর বদলে আগলাবার 200 পার হলো না, বিজেপি হেরে বাড়ি চলে গেল। তার পরবর্তী ক্ষেত্রে পাঁচতলা হোটেলে নির্বাচনের কিছুদিন পরেই বৈঠক করে বিজেপির দিল্লির নেতাদের সামনে আমাদের এখনকার বর্তমান বিরোধী দলনেতা তিনি বলেছিলেন, বাংলার লোক আমাদের ভোট দেয়নি, তাদেরকে শাস্তি দিতে হবে। আমি কোট করছি তাকে, আমি সেই বৈঠকে ছিলাম। তখনও বিজেপির রাজ্য সভাপতির নাম হচ্ছে দিলীপ ঘোষ, পরিবর্তন হয়নি।
বলছেন এদেরকে শাস্তি দিতে হবে করে একটা উদাহরণ দিয়েছিলেন। এইটুকুনি বলেই আমার বক্তব্য শেষ করবো শত্রুঘ্ন জি। বললেন যে अंग्रेज लोग जैसे बंगाल को दबाया था उसी तरह हम लोग को बंगाल को उचित शिक्षा देना पड़ेगा। কি হয়েছিল ইংরেজদের সময় বলে উনি বললেন, মনে রাখা দরকার, এগুলো আপনাদেরও জেনে রাখা দরকার। 1941 সাল সুভাষচন্দ্রকে গ্রেপ্তার কে করেছিল পশ্চিমবঙ্গে? ফজলুল হক এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যে সরকার ছিল তখনকার দিনে প্রাদেশিক বাঙ্গাল গভর্নমেন্ট, যার মুখ্যমন্ত্রী ছিলেন ফজলুল হক, বলা হতো প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী বলা হতো। ফজলুল হক ফিনান্স মিনিস্টারকে শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা দুজনে মিলে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করলেন, তারপর বাড়িতে বন্ধ করে রাখলেন। সুভাষচন্দ্র তাদের ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন। তারপরে 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডাকলেন কে? মহাত্মা গান্ধী। আর সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরে, ডাকার পরে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি চিঠি লিখলেন। আপনাদের কারুর ইন্টারেস্ট থাকলে আজই গুগলে দেখবেন লেটার অফ শ্যামাপ্রসাদ মুখার্জি 1942 আছে। তিনি বড় লাটকে চিঠি দিচ্ছেন যে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সব থেকে বেশি এফেক্ট পড়বে, আসার হবে বাংলাতে, কারণ বাংলাতে সব থেকে বেশি বিপ্লবীরা আছে, স্বাধীনতার জন্য লড়াইয়ের সৈনিক আছে। তুমি আমাদের সাহায্য করতে বলো ইংরেজ পুলিশকে, আমরা এদের সকলকে গ্রেফতার করব। কে বলছেন? শ্যামাপ্রসাদ মুখার্জি বলছেন কুইট ইন্ডিয়া মুভমেন্টের যারা লড়বে ভারতের স্বাধীনতার জন্য তাদের সকলকে গ্রেফতার করব, এই আশ্বাস দিচ্ছেন বড় লাটকে শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামা হক সরকার বলা হতো। প্রধানমন্ত্রীর নাম কি? ফজলুল হক। ফিনান্স মিনিস্টারকে শ্যামাপ্রসাদ মুখার্জি। তাতে হক সাহেবের নাম আগে আসতো না, বলা হতো শ্যামাপ্রসাদই সব, শ্যামা হক সরকার, শ্যামা হক গভর্নমেন্ট বলে শুভেন্দু অধিকারী সেই কথা বলছেন যে 42-এর মুভমেন্ট এইভাবে থামানো হয়েছিল। ইংরেজের পক্ষ নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি সেই আন্দোলন থামিয়েছিলেন। তারপরেই বলছেন আর 43-এ কি হলো? আপনারা এটাও খুঁজে দেখবেন যে পৃথিবীতে সব থেকে বড় ম্যান মেড ফেমিন, মানুষের দ্বারা তৈরি দুর্ভিক্ষ 1943-এ হয়েছে এই বাংলাতে, অবিভক্ত বাংলায় 50 লক্ষ লোক মারা গেছে। 50 লক্ষ লোক মারা গিয়েছিল। সবাই বাচ্চাকে কোলে নিয়ে গরিবরা বেরিয়ে বলতেন ফ্যান দে মা, ফ্যান দে, ভাত দিতে হবে না, ভাত গেলে যে ফ্যানটা হয় সেইটা দে, সেইটা খাওয়াবো। কিন্তু সেখানে কি শস্যের কম ছিল? ধান চাল কম ছিল? না, সেটা ইংরেজরা সেই সময় প্ল্যান করে, শ্যামা হক সরকারের সঙ্গে প্ল্যান করে এই দুর্ভিক্ষ করেছিল। মন্বন্তর যাকে বলা হয়, 50 লক্ষ লোক মারা গিয়েছিল। সেইটা ছিল প্রদীপদা বঞ্চনার ইতিহাস। আর আজকে যে বঞ্চনা হচ্ছে এর মধ্যে কোনো তফাৎ নেই। শুভেন্দু অধিকারী, যাকে আমি বলি বিশ্বাসঘাতক, গদ্দার, এবং মনে রাখবেন আমরা গদ্দার বলতে আমরা মির্জাফরের নাম নিই, যে ইংরেজের কাছে বাংলাকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু মনে রাখবেন 100টা মির্জাফর মরলে একটা শুভেন্দুর জন্ম হয়। এবং শুভেন্দু অধিকারী সেখানে আমার সামনে বলেছিলেন যে ইংরেজরা যেভাবে 42-এর আন্দোলনকে থামানোর ব্যবস্থা নিয়েছিল, যেভাবে 43-এ মন্বন্তর করেছিল, 50 লক্ষ লোককে মেরেছিল ধান চাল থাকা সত্ত্বেও, শুধু বঞ্চনার করে, সেইভাবে আমাদের বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, আমার সামনে বলেছিলেন। এবং বিজেপির যে নেতারা এসছিলেন দিল্লির, তারা সহমত হয়েছিলেন। কিন্তু আমি এখানে স্বীকার করব, দিলীপ ঘোষ বলেছিলেন এটা ঠিক হবে না, তখন সভাপতি। আমি একটা কথা বলেছিলাম যে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গকে সব দিক থেকে বঞ্চনা করবেন, কিন্তু তাতে যা হবে গরিব মানুষের ওপরে,
তাতে তো এমন পরিবারও থাকবে যারা বিজেপিকে ভোট দিয়েছে। এই যে আজকের ঘটনা, প্রদীপদা জানেন, যত 100 দিনের কাজের টাকা পায়নি আমাদের এখানে 50 লক্ষ লোক, তাদের মধ্যে কি 1 লক্ষ বিজেপির কে ভোট দেওয়া লোক নেই? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভান্ডার যখন পাবে তার মধ্যে কোনো দল নেই, রং নেই, কোনো দেখার দরকার নেই, ধর্ম নেই, হিন্দু মুসলমান সবাই পাবে। আর শুভেন্দু অধিকারী বলছে পেটে মারবো যখন সবাইকে মারবো। ঠিক উল্টোটা। আমি যখন বললাম তাতে কি সবারই এইভাবে ক্ষতি করবেন, শুভেন্দু অধিকারী বললেন বড়া জং কে লিয়ে, আমার হিন্দি ভালো নয়, মানে বড় যুদ্ধের জন্য কুছ লোগো কো কাতিল হোনা পড়তা হ্যায়, মানে কিছু লোক তাদের মৃত্যুবরণ করতে হয়। সুতরাং বাংলার গরিব লোক তারা না খেতে পেয়ে মরবে, তার জন্য চিন্তা করে লাভ নেই। বিজেপিকে জেতাতে হলে বাংলার কোমর ভাঙতে হবে। ভেবে দেখুন, এখনো যেটা বলে বাংলার কোমর ভেঙে দেব, বাংলাকে অর্থনৈতিক অবরোধ করব, একটা পয়সা দেব না। কিন্তু তারা ভুলে গিয়েছিল একটা কথা, যে বাংলার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আছেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একদিকে সুব্রত বক্সী। আপনারা দেখেছিলেন যেখানটাতে দিদির সুরক্ষা কবচের মিটিংয়ে, দাসুদা তোমরাও গিয়েছিলে, নজরুল মঞ্চে, অত বড় নজরুল মঞ্চের মঞ্চ, 3টে মাত্র চেয়ার, মাঝখানে দিদি, ডান দিকে সুব্রত বক্সী, বাঁ দিকে অভিষেক ব্যানার্জি। এই তো নবীন আর প্রবীণ, নবীন এবং প্রবীণের সমাবেশে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে। যারা এটাকে বিকৃত করার চেষ্টা করছে তাদের আমরা এইটাই বলি যে ওই ছবিটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, যে দিদি তার এক পাশে সুব্রত বক্সী 27 বছরের সভাপতি, আর বাঁ পাশে নবীন প্রজন্মের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সেনাপতি। এটাই তৃণমূল কংগ্রেস। আর তাই জন্যেই ওরা ভুল করেছিল, যে তারা ভুলে গিয়েছিল যে এই রাজ্যে অগ্নিকন্যা আছেন, দিদি আছেন, আর দিদির সঙ্গে আছে জনতা, মমতার সঙ্গে আছে জনতা। তো সেই জন্যই আজকে সময় এসছে। একটা সময় আমাদের পরিবারের লোক কম ছিল, আপনারাও জানেন, কিন্তু সবাই সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। তারপর আমরা শাসক দল হয়েছি, আমরা শাসন করতে করতে আমাদের অনেক জায়গায় মরচে পড়েছে বন্ধু। আজকে সময় এসছে সেই মরচে সরিয়ে দিয়ে পরিষ্কার করে আবার সেই আগের মতন সংগ্রামী মনোভাব নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ সামনে এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে জয়লাভ না করতে পারি যদি, তাহলে বাংলা বাঁচবে না। বাংলা না বাঁচলে আমিও বাঁচবো না, আপনিও বাঁচবেন না, তৃণমূল কংগ্রেসের সমর্থকও বাঁচবে না, বিজেপির সমর্থকও বাঁচবে না। কারণ ওরা বলছে বাংলার কোমর ভেঙে দিতে হবে। তাই জন্যই বন্ধু, যে আজকে এখানকার যারা নেতৃত্ব তারা ব্যবস্থা করবে জনগর্জন সভা এবং সমাবেশে যাওয়া। সেটা একটা চিঠি আমরা করেছিলাম, যেটা বললাম পরের সোমবারই, যেদিন ঘোষণা তার পরের সোমবার, সেই চিঠিটাতে সকলের কাছে পাঠানো হয়েছে, পেয়েছেন তো? তাতে সুব্রত বক্সী লিখছেন যে এই সভা, অদ্ভুত দুটো কথা লিখেছেন, ঐতিহাসিক হতে হবে এবং অভূতপূর্ব হতে হবে, হিস্টোরিক অ্যান্ড আনপ্রেসিডেন্টেড। যেন আগে কোনোদিন ব্রিগেডে এত বড় সভা হয়নি, এই রকম সভা হতে হবে। সুতরাং আপনাদের কাছে বলছি, এটা তো একটা ঘটনা হবেই, আপনারা সবাই মিলে যাবেন, ঐতিহাসিক সভা হবে, আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব সভা হবে। কিন্তু একই সঙ্গে যেখানে এখানটাতে শত্রুঘ্ন সিনহাজি আছেন, আসানসোলের দামামা বেজে গেছে, আপনারা নির্বাচন মোডে চলে গেছেন, হই হই করে এগিয়ে যাবেন এবং জয়লাভও হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আসানসোলের জন্য সামনের পরীক্ষা হচ্ছে 3.5টাকে 4.5 লাখে নিয়ে যাওয়া, উপযুক্ত জবাব। এবং আজকের দিন আপনারা দেখেছেন এখানকার বিজেপির প্রার্থী নিয়ে কিরকম হয়েছে, আপনাদেরও সুবিধে। উল্টো দিকে আমি গিয়েছিলাম বাঁকুড়া, বিষ্ণুপুর,
সেখানে আগের বারের এমপিকে দাঁড় করিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উচ্ছ্বসিত। দাদা, অন্য দিলে একটু অসুবিধে ছিল, আগের কি যে যারা এমপি হয়েছিলেন বিজেপির, তাদের টিকিট দিয়েছে, আমরা বেঁচে গেছি। কেন ভাই? বলো বিজেপির লোকরাই বলছে তো, আমিও দেখলাম তাই বলছে। বলে এই লোকদের নিয়ে আমরা যাব লোকের কাছে, সাধারণ মানুষের কাছে, যারা একটা ল্যাম্পপোস্ট করেনি 5 বছর ধরে, যাদের মুখ দেখতে পাইনি কেউ, সেই ডক্টর সুভাষ সরকার আর ওই সৌমিত্র খান, যাদেরকে কোনো লোক 5 বছর ধরে দেখেনি। তো সেই রকম একটা পরিবেশ এসছে। 42-এ 42 করার ডাক দিয়েছি আমরা। प्रधानमंत्री सुने बोले, अरे अमित शाह जी क्या बोला, 35 सीटों में हो जाएगा। ममता दी बोल रहा है कि 42 में 42, ओ बोले दिल 42-এ 42। तो যাই হোক, আপনারা সবাই মিলে চলুন। আমরা আবার মনে করিয়ে দিই, কোনো বিশ্রামের সময় নেই, সামনের 2 মাস কোনো ছুটি নেই, শুধু ঐকান্তিকভাবে জনগণের সঙ্গে মিলে থাকুন আর দলকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষের সরকার জিন্দাবাদ। জয় বাংলা।